ত্রিকোণমিতি 9.2 নবম দশম শ্রেণীর 11 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সহজ এবং সরল ভাষায় বা সহজভাবে আমরা সমাধান দিতে চেষ্টা করব। 9.2 এর প্রত্যেকটি অঙ্কই সহজভাবে আমরা ধাপে ধাপে সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কথা হলো, এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি যদি ভালোভাবে শিখতে যাও বা ভালোভাবে যদি করতে চাও, তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান ভালোভাবে জানতে হবে, হয় ক্যালকুলেটরের মাধ্যমে অথবা মুখস্থ অথবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান বের করতে হয়, আমরা কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি। তোমরা যদি এইগুলো দেখো তাহলে আশা করি এই মানগুলো বের করতে পারবা, অথবা ক্যালকুলেটরও তুমি বের করতে পারবা। তাহলে ক্যালকুলেটরে বের করতে পারবা, অর্থাৎ ক্যালকুলেটর তোমাকে ইএস ক্যালকুলেটর যদি 991 ইএস ক্যালকুলেটরটি নাও, তাহলে এখানে ভগ্নাংশ সহ চলে আসে, আর এমএস এ দশমিকে আসে, সেজন্য ইএসটা তোমাদের জন্য সুবিধা। cos 60 ডিগ্রি লিখলে ইএস মধ্যে হাফ চলে আসবে। cos 30 ডিগ্রি যদি বোতামে টিপ দাও তাহলে হাফ চলে আসবে। sin 60 ডিগ্রি লিখে যদি বোতামে টিপ দাও, sin 60 ডিগ্রি লিখে ইকুয়াল দিলে √3/2 চলে আসবে। cos 30 ডিগ্রি লিখে ইকুয়াল টিপ দিলে √3/2 মান তোমরা ক্যালকুলেটর থেকেও পেয়ে যেতে পারো। এখন আমরা বলছি অঙ্কটি হলো cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। এটা ইকুয়াল, এটা আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখলাম, cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখন আমি মান যদি জানি তাহলে এগুলো মান বসাই দিয়ে আমরা যোগ বিয়োগ করলে আমার আনসার হয়ে যাবে। তাহলে cos 60 ডিগ্রির মান হলো হাফ, cos 30 ডিগ্রির মান হলো √3/2, sin 60 ডিগ্রির মান হলো √3/2, sin 30 ডিগ্রির মান হলো হাফ। এখন গুণের কাজ আগে হবে, যোগের কাজটা প্রথমে তুমি করতে পারবে না, কারণ নিয়ম হলো গুণের কাজগুলো আগে। তাহলে আমরা এই দুইটা গুণ গুণের কাজগুলো আমরা আগে করে ফেলবো। যদি উপর নিচে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে, না কাটাকাটি গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করতে হবে। √3 এর 1 এ গুণ করলে হয় √3, 2 দিয়ে গুণ করলে হয় 4, প্লাস √3 কে গুণ করলে হয় √3, 2 দিয়ে গুণ করলে হয় 4। 4 এবং 4 এর লসাগু হলো 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে এই লবকে অর্থাৎ √3 কে গুণ করব। 4 এর 4 এর লসাগু তো 4 এ হয়, 4 দিয়ে 4 কে ভাগ করলে হয় 1 মানে 1, 1 দিয়ে √3 গুণ করলে হবে √3, প্লাস 4 দিয়ে 4 এ ভাগ করলে 1, 1 দিয়ে √3 গুণ করলে হবে √3 যোগ করলে হবে 2√3, নিচে এসে 4, 2 আর 4 যদি কাটাকাটি করে হয় 2, তাহলে আমরা √3/2 পাইলাম। আমরা লেফট হ্যান্ড সাইড পাইলাম আমরা √3/2 আমরা লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে না সম্ভবত। আচ্ছা, আমি এটা উপরে লিখি, এটা কাটা 2 দিয়ে 4 কাটা হলো 2 আর উপরে থাকে √3, তাহলে আমার হলো √3/2 হলো লেফট হ্যান্ড সাইডের মান, √3/2। এখন আমি রাইট হ্যান্ড সাইডে আসি, রাইট হ্যান্ড সাইড cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান কত? √3/2। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা √3/2 পাইছি, রাইট হ্যান্ড সাইডে √3/2 আমরা পাইছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে আমাদের 11 নং যে অঙ্কটি, শুধু তুমি যদি মান জানো তাহলে অঙ্কটা তুমি করতে পারবে। আর এইগুলো হলো সাধারণ যোগ বিয়োগ।
আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কে আমরা অন্য কোনো ভিডিওতে দেব।